যারা তারা আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা। 3বার নির্বাচন করছে আমাদের জনাব আমির, 3বার নির্বাচন করে একবার হওয়ার মতো এখন মতো ভোট পায় না, সেনাকে দেশের প্রধানমন্ত্রী হবে। যে কোনো মূল্যে এবার ক্ষমতায় যাবে জামায়াত, আর প্রধানমন্ত্রী হবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোশ্যাল মিডিয়ায় এমনই প্রচারণা চালাচ্ছে জামায়াতের বট বাহিনী। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবার ভোট করছেন ঢাকা 15 আসন থেকে। প্রচারণাতেও বলা হচ্ছে তিনি নাকি বিপুল ভোটে জয়ী হবেন, কিন্তু শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বাস্তবতা আসলে কতটুকু? বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ডাক্তার শফিকুর রহমান 4বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও তার সারা জীবনের ভোট মিলিয়ে 90,000-এর গণ্ডি পেরোতে পারেননি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে 1991 সালে সিলেট 1 থেকে জীবনের প্রথম এমপি ভোট করেছিলেন শফিকুর রহমান, যেখানে তিনি পেয়েছিলেন 17,517 ভোট। 5 বছর পর 1996 সালে একই আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। সে সময় 1000 ভোট বেশি পেয়ে শফিকের ঝুলিতে মোট দাঁড়িয়েছিল 18,029 ভোট। পরের 5 বছরে জনপ্রিয়তা কমে তলানিতে ঠেকলে 2001 সালে মৌলভীবাজার 2 থেকে ভোটে দাঁড়িয়ে পেয়েছিলেন 12,415 ভোট। তবে ভোটের হিসাবে জামায়াত আমিরের জনপ্রিয়তা সবচেয়ে বাড়ে শেখ হাসিনার শাসনামলে। মুখে ভোট কারচুপির অভিযোগের ফেনা তুললেও জীবনের সর্বোচ্চ ভোট পেয়েছিলেন 2018 সালে। সে সময় ঢাকা 15 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জামায়াত আমির পেয়েছিলেন জীবনের সর্বোচ্চ 39,071 ভোট। জীবনের 4টি সংসদ নির্বাচনে জামায়াত আমির মোট ভোট পেয়েছেন 87,000-এরও কম, আর কোনো একটি নির্বাচনে তার সর্বোচ্চ ভোটও 40,000 পেরোয়নি। এবার ঢাকা 15 আসনে মোট ভোটার 3,51,000-এর বেশি। এই আসনে বিএনপি সহ অন্যান্য দলের মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তবে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সাথেই মূল লড়াই হতে পারে শফিকুর রহমানের। বিশ্লেষকদের প্রশ্ন, যেখানে জীবনের সর্বোচ্চ ভোট 39,000, সেখানে হঠাৎ লক্ষাধিক ভোট পেয়ে কিভাবে বিজয় নিশ্চিত হতে পারে শফিকের? এই প্রশ্নের উত্তর মাইগ্রেশন ভোট। বিএনপি অভিযোগ করেছে দলের আমির শফিকুর রহমানকে জেতাতে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থক ভোটারদের স্থানান্তর করে ঢাকা 15 আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করেছে জামায়াত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও করেছেন। মিরপুর বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই বাস্তবতায় জামায়াত আমিরের জয়ের স্বপ্ন কতটা বাস্তব, সে প্রশ্নের উত্তর 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিবেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।